15 দিন হচ্ছে গিয়ে জাস্ট দোকানটা নিয়ে এই মাথা থেকে ওই মাথায় ঘুরপাক খাচ্ছিলাম, কেউ হচ্ছে জায়গা দিচ্ছিল না। বাট আমি কখনোই হতাশ হইনি। আলহামদুলিল্লাহ এখন আমার যথেষ্ট ভালো যাচ্ছে। আমি যা নিয়ে আসি তাই সেল হয়ে যায়। মেয়ে মানুষ রাস্তায় বিজনেস করব, অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে, আমি কিভাবে ফেস করব। আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে। ঢাকাতে আমরাই হচ্ছে প্রথম এই খোলাজা পিঠাটা হচ্ছে নিয়ে আসছি। এই 1.5 মাসের মধ্যে আমার এরকমও কাস্টমার গেছে যারা হচ্ছে গিয়ে 5 থেকে 7 বারের উপরে আমার এখানে আসছে খাওয়ার জন্য। এর আগে একটা সার্ভিস সেন্টারে জব করতাম, ভাবলাম যে নিজে কিছু করব। তো প্রায় 4 থেকে 5 মাসের উপরে আমি টোটালি বেকার ছিলাম। ভাইয়া আমার এখানে পাওয়া যায় হান্ডি বিফ, হান্ডি হাঁস, সাথে রয়েছে নোয়াখালী চিটাগাং এর খোলাজা পিঠা, যেটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে বানানো হয়। ঢাকাতে আমরাই হচ্ছে প্রথম এই খোলাজা পিঠাটা হচ্ছে নিয়ে আসছি। আমি এর আগে কোনো জায়গায় দেখিনি। আর এই খোলাজা পিঠাটা অবশ্যই অনেক মজার হয়, সল্টি আর হচ্ছে গিয়ে হাঁসের ডিম মিক্স করা থাকে, অনেক মজাদার একটা পিঠা। হান্ডি বিফ যেটা, এটা হচ্ছে 5 পিস থাকে, 1 পিস রসুন থাকে, প্লাস হচ্ছে আমরা সরিষা তেল দিয়ে রান্না করি, 220 টাকা। আর হাঁস হচ্ছে 4 পিস থাকে, 1 পিস রসুন সরিষা তেল দিয়ে রান্না করা, 230 টাকা। খোলাজা পিঠাটা একটু ইউনিক, আমরা এই ঢাকাতে প্রথম নিয়ে আসছি। আর এটা পার পিস হচ্ছে 20 টাকা করে। আর টোটালি রেসিপি হচ্ছে আমার মায়ের। আর আমরা হচ্ছে বাটা মশলা ইউজ করি, টোটালি ঘরোয়া একটা ফ্লেভার, অর্থাৎ মা দাদিরা যেভাবে রান্না করতো তাদের হাতের যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা হচ্ছে তুলে ধরতেছি আমার এই ফুড কার্টে। আর এই টাইপের খাবার আপনি আমার ফুড কার্টেই পাবেন, এছাড়া অন্য কোথাও পাবেন না। আর খোলা যে পিঠাটা, এটা আমাদের এখানেই পাবেন, এটা এক্সেপশনাল, এটা আমি নিজেও কোথাও দেখিনি। আমাদের এটা ওপেন হয় হচ্ছে 5টা থেকে। খাবারটা হচ্ছে আমরা বেশি পরিমাণে নিয়ে আসি না, কজ যাতে হচ্ছে রয়ে না যায়। দেখা যাচ্ছে আমরা চাচ্ছি না কাস্টমারকে কোনো বাসি খাবার খাওয়াতে, যার কারণে আমরা সীমিত পরিমাণে নিয়ে আসি। মানে টার্গেট থাকে যে আমার এইটুকু সেল হলে হয়ে যাবে। 8টা, 8:30 আর সর্বোচ্চ হচ্ছে 9টা পর্যন্ত ওপেন থাকে। আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে। এর আগে একটা সার্ভিস সেন্টারে জব করতাম, কিন্তু সেখানকার স্যালারি প্লাস রুলস কোনো কিছুই নিজের মন মতো ছিল না। দেখা যাচ্ছে পারফরমেন্স অনুযায়ী ইনক্রিমেন্ট বা হচ্ছে গিয়ে আপনার বছর শেষে দেখা যাচ্ছে আমাদের সবারই একটা আশা থাকে যে না, আমি এবার ভালো পারফরমেন্স করেছি, দ্যাটস মিনস আমি এক্সিকিউটিভ থেকে সিনিয়র এক্সিকিউটিভ হয়ে যাব। তো এই ধরনের সবসময় ডিসস্যাটিসফাইড থাকতাম, যার কারণে হচ্ছে আমি জবটা ছেড়ে দিই, ভাবলাম যে নিজে কিছু করব। তো প্রায় 4 থেকে 5 মাসের উপরে আমি টোটালি বেকার ছিলাম। তো কিছু করব টোটালি ডিপ্রেশনে আমি থাকতাম, যে কিছু একটা ওয়ে খুঁজে পাচ্ছিলাম না, লাইফে একটা ইউটার্ন দরকার ছিল। তো চিন্তা করলাম যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সবাই মাঠ পর্যায়ে শুরু করে, আজকে তারা হচ্ছে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি ক্রিয়েট করেছে। তো আমি চিন্তা করলাম আমি নিজেও কিছু তাহলে ছোট থেকে মাঠ পর্যায়ে থেকে চেষ্টা করি। ওই চিন্তা ভাবনা থেকে এই ফুড কার্টের চিন্তাটা মাথায় আসা। তখন আমার কাছে হচ্ছে, যেহেতু আমি বেকার ছিলাম, আমার ফাইন্যান্সিয়ালি অবস্থা খুবই বাজে ছিল, তো টাকা পয়সা ছিল না। আমি আমার বান্ধবীকে শেয়ার করি যে আমার এরকম এরকম খুব ইচ্ছা ফুড কার্ট দেবো। তখন আমার বান্ধবী তার উইলিংলি টোটালি ফান্ড দেয় আর কি, মানে কি আমাকে জিজ্ঞেসও করা নাই, শুধু বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি হচ্ছে তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি, তুমি বিজনেস শুরু করো, আস্তে আস্তে হচ্ছে আমাকে পে করবা। দেন হচ্ছে এই যে মাঠে নেমে যাওয়া। আর আজকে হচ্ছে টোটাল 1 মাস 7 দিনের মতো আমার এই বিজনেসটা ওপেন হয়েছে। প্রচন্ড ঝড় ঝাপটা সবকিছু আমি মেনটেন করেছি, ইভেন জায়গা নিয়ে। মেয়ে মানুষ, মোস্ট অফ যারা পুরাতন দোকানদার আছে তারা জায়গা দিতে চাচ্ছিল না। আমি 15 দিন হচ্ছে গিয়ে জাস্ট দোকানটা নিয়ে এই মাথা থেকে ওই মাথায় ঘুরপাক খাচ্ছিলাম, কেউ হচ্ছে জায়গা দিচ্ছিল না। দেন লাস্টে এই ব্যাক সাইডে এসে পড়েছি। এখন এই জায়গাটাকে আমি জমজমাট বানানোর চেষ্টা করতেছি। শুরুর দিকে হচ্ছে আমার একটু আনইজি ফিল হতো, ইভেন আমি যেদিন হচ্ছে ফুড কার্টটা অর্ডার দিব তার আগের দিনও আমি বসে বসে ভাবতেছিলাম যে আমি আসলে ওটা ওপেন করবো কি করব না। মেয়ে মানুষ, রাস্তায় বিজনেস করব, অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে, আমি কিভাবে ফেস করব। তারপরেও নিজের ভিতরে হচ্ছে নিজেই নিজেকে হচ্ছে মোটিভেট করে রাস্তায় নেমে যাই। আর আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত খাবারের রিভিউ যথেষ্ট ভালো। যে কোনো বিজনেসই শুরুর দিকে দেখা যাচ্ছে একটু সেল কম থাকে, বাট আমি কখনোই হতাশ হইনি। আর আমার সেলটা শুরুর দিকে একটু স্লো ছিল, অল্প অল্প সেল হতো, 1টা হাঁস, 1.5টা হাঁস বা 2টা হাঁস, 2টা হাঁস খুবই কম যেত আমার। আলহামদুলিল্লাহ এখন আমার যথেষ্ট ভালো যাচ্ছে, আমি যা নিয়ে আসি তাই সেল হয়ে যায়। আর আমার যে টার্গেট ওটাও পূরণ হয়ে যায়। আর আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আসে। অ্যান্ড এই 1.5 মাসের মধ্যে আমার এরকমও কাস্টমার গেছে যারা হচ্ছে গিয়ে 5 থেকে 7 বারের উপরে আমার এখানে আসছে খাওয়ার জন্য। ইভেন তাদের বাসায় পর্যন্ত নিয়ে যায়, তাদের ফ্যামিলি মেম্বার সহ হচ্ছে নিয়ে আসে রিপিট কাস্টমাররা। এখানে এখন আপাতত যে আইটেমগুলো আছে তার মধ্যে থেকে আমি নিয়েছি হচ্ছে খোলাজা রুটি, দেন হচ্ছে হাঁসের মাংস অ্যান্ড হচ্ছে গরুর মাংস। খোলাজা রুটির প্রাইস হচ্ছে 20 টাকা। খোলাজা রুটিটা হচ্ছে একটু ডিফারেন্ট দেখতে, অনেকে বলতে পারেন চাপড়ির মতো,
বা অনেকে বলতে পারেন চিতই পিঠার মতো, বাট এটা কিন্তু প্রসেসিংটা একটু আলাদা, যেভাবে বানায় আর কি আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা। হাঁসের মাংস প্রাইস হচ্ছে 230 টাকা অ্যান্ড বিফ হচ্ছে 220 টাকা। আমার কাছে এই রুটিটা একদম ইউনিক মনে হয়েছে, অ্যান্ড আমি যতটুকু জানি এখানে ছাড়া আর কোথাও মনে হয় এই রুটিটা পাওয়া যায় না। খোলাজা রুটি বলে যেটাকে। বিসমিল্লাহ। এইটা দিন না, মানে নর্মালি আমাদের ডিম ভাজি খাই ওরকম একটা ফ্লেভার পাচ্ছি আমি এই রুটিটাতে। অ্যান্ড এটা মনে হচ্ছে যে আসলেই হয়তো পাটায় বাটা মশলাই গ্রেভিটা আছে, গ্রেভিটা বেশ ভালো লাগতেছে। আমি একটু মাংস নিয়ে ফ্রাই করি। পার্সোনালি আমার হচ্ছে এই রসুনটা কিন্তু খুব বেশি পছন্দ। মাংসটা বেশ নরম হয়েছে। আমি একটু বিফটা ট্রাই করি। বিফটার গ্রেভিটা খুব ঘন মনে হচ্ছে। এটার প্রাইস হচ্ছে 220 টাকা। 6 থেকে 7 পিস আপনারা মাংস পাবেন। গ্রেভিটা কিন্তু বেশ ঘন। হোপফুলি এটার কম্বিনেশনটা মনে হয় আর একটু বেশি ভালো লাগবে। মাংসটা মাশাআল্লাহ বেশ নরম হয়েছে। সো লেটস ট্রাই। বিসমিল্লাহ। বিফটা বেশ ভালো লাগতেছে, স্পেশালি গ্রেভিটা এত ঘন, জোস। ওভারঅল আমার কাছে বেশ ভালো লাগছে প্রাইস কম্পেয়ার করে। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আসলে ইউনিক, যেটা হচ্ছে খোলাজা রুটি বলে। আমি এরকম রুটি বা চাপড়ি ফর দ্য ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম, অ্যান্ড এটা কিন্তু বেশ ভালো ছিল। একটা ইউনিক টেস্ট পাইছি আমি। সো আপনারা যদি চান আসতে পারেন, আই থিঙ্ক আপনাদের বেশ ভালো লাগবে। আর এটার লোকেশন তো বলেই দিল আপুটা। আজকের মতো এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আমাদের এটা লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে একটা সোনালী ব্যাংক বুথ আছে। বুথের একদম সামনে হচ্ছে আমরা অবস্থান করছি।